যতটুকু করলাম। আর যদি তারা দুনিয়া থেকে চলে যায় তো আমি হয়তো তাদের সন্তুষ্ট করতে পারিনি। এখনো শরিয়াত কি রেখেছে, যদি যাওয়ার পরেও এই 7টা হক আমরা আদায় করি তাহলে জীবিত থাকতে হক আদায় করলে যেমন নেকি পাওয়া যায়, মৃত্যুর পরেও ওই রকম তাদের হক আদায়ের নেকি পাওয়া। 1 নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত, পিতামাতার জন্য দোয়া করা, তাদের মাগফিরাত। এটা সব থেকে বড়। গত সপ্তাহে আমরা এটাই করেছিলাম, বলেছিলাম আলোচনা যে শরিয়াত ঈসা আলাইহিস সালামের কথা তো বলছে, কিন্তু হাইলাইট করে যেটা বুঝিয়েছে পিতামাতার জন্য, তারা জীবিত থাকুক আর মারা যাক, কিসের? দোয়া। দোয়া করো। আল্লাহ পাকও শেখাচ্ছেন, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীও বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে মৃত্যুর পর সব নেকির দরজা তো বন্ধ হয়ে যায়, 3টা দরজা খালি থাকে, খোলা থাকে। তার মধ্যে একটা দরজা হলো নেক সন্তান যে ঈসা আলাইহিস সালাম করবে, এ কথা বলেনি। কি বলছে? ইয়াদউ লাহু, ও নেক সন্তান রেখে যায় যে সন্তান তার জন্য দোয়া করে। প্রথম হক মৃত্যুর পর তাদের সব থেকে বড় হক হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। যদি তারা চলে যায় তো আপনার প্রত্যেকটা দোয়ার একটা আবশ্যকীয় অংশ বানিয়ে নেন, যে হাত উঠাইলেই আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অবশ্যই বলবেন। অন্য কোনো দোয়া আপনার মুখে বানানোর দরকার নেই, দোয়া তো আল্লাহই বানাই দিচ্ছেন। আমার ছোট বাচ্চা যদি একটা বাক্য রচনা করে সেটা বেশি সুন্দর হয় না একজন স্কুলের শিক্ষক বাক্য রচনা করলে সেটা বেশি সুন্দর হয়? যে বেশি জ্ঞানী তার বাক্যটা বেশি সুন্দর হয়। তো আল্লাহ পাকের থেকে বড় জ্ঞানী আর কে আছে? তিনি বাক্য বানিয়ে আমাদের শিখাইয়ে দিচ্ছেন। আর কি দোয়া, কি আজমত, কি মহাব্বত, রহমতের কি অর্থ আমরা তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যে আল্লাহর কাছে রহমত চাও মানে সব চাইলা তুমি। অসুস্থ আমার আব্বা, আল্লাহ তুমি আমার আব্বার উপরে দয়া করো, কি অর্থ? তাকে সুস্থ করে দাও। পেরেশান, আল্লাহ তুমি তার উপরে রহম করো, কি অর্থ? তার পেরেশানি দূর করে দাও। মারা গেছে, তার উপরে দয়া করো, কি অর্থ? ক্ষমা করো, কবরের আযাব মাফ করো, কবরকে নূর দ্বারা ভরে দাও, হ্যাঁ, জান্নাতের বিছানা বিছায় দাও, কিয়ামতে তাদের উপরে দয়া করো, কি অর্থ? আমল নামা ডান হাতে দাও, নবীর সুপারিশ নসিব করো, হাউস কাউসার নসিব করো, তোমার আরশের নিচে ছায়া নসিব করো, পুল সিরাত পার করে দিও। এক দয়ার মধ্যে সব কিছু এসে গেছে। আবার দোয়াটাও এত সহজ যে একদম গণ্ড মূর্খ মুখস্থ করতে পারে। সবার মুখস্থ আছে আমাদের রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর শেখানো দোয়া। বড় ছোট, সহজ এবং ব্যাপক অর্থবোধক। এর থেকে ব্যাপক অর্থ আর হতেই পারে না। এজন্য ওই যে বলেছিলাম গত সপ্তাহে, যে আমি যেমন আচরণ করব আমার পিতামাতার সাথে, আমার সাথেও আমার সন্তানরা সেরকমই আচরণ করবে। আমি যদি আমার সন্তানকে সাথে নিয়ে তার দাদার জন্য দোয়া করি, তাহলে আমার সন্তানও তার সন্তানকে সাথে নিয়ে আমার জন্য দোয়া করবে। আমি যদি শিখাই তাকে সাথে নিয়ে আমার মার কবরে যায়, আমার আব্বার কবরে যায়, তাহলে আমিও যেদিন মারা যাব আমার সন্তান আমার কবরে আসবে, যে আমার আব্বা আমার দাদার জন্য তার কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে কান্নাকাটি করে দোয়া করত তার আব্বার জন্য। তো আজ তো আমার আব্বা চলে গেছে, তাহলে আমার কি হক? আমারও করতে হবে। তো আমি যেমন আচরণ করব আমার সাথে সেরকম আচরণই হবে। এজন্য মৃত্যুর পর তাদের সব থেকে বড় হক হলো দোয়ায়ে মাগফিরাত, তাদের জন্য দোয়া করা। 2 নম্বর হক ইসালে সওয়াবে তাআত, তাদের জন্য ইসালে সওয়াব করা। আর ইসালে সওয়াবের অর্থ আমরা বলেছিলাম, ইসালে সওয়াবের অর্থ হলো সব ধরনের নেকির কাজ করে তাদের কাছে পৌঁছে দেওয়া। যে ধরনের যে নেকি হোক, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একজন আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছে যে ভাই অমুকের বাড়িটা কোথায়, আমি দেখাই দিলাম যে ওই সামনের মোড় দিয়ে ডান হাতে গেলেই প্রথম বাড়িটা। এইটা একটা নফল ইবাদত হইল। একজন মানুষকে রাস্তা দেখাই দিলাম, নফল ইবাদত। নফল ইবাদত। রাস্তায় একটা খোয়া পড়া ছিলেন, পা দিয়ে সরিয়ে দিলাম, নফল ইবাদত হলো। আমি অজু করে এসে 2 রাকাত নামাজ পড়তেছি। এরকম দিনে আমি যত নফল ইবাদত করি, রাতে শোয়ার আগে যদি নিয়ত করি আল্লাহ আমি আজ দিনে যে নফল ইবাদতগুলো করলাম, এই নফল বন্দেগীর নেকি আমার আব্বার কবরে, আমার মার কবরে এবং আমার অন্যান্য আত্মীয় স্বজনের কবরে, আমার গ্রামবাসীর কবরে, এমনকি সমস্ত উম্মতে মুসলিমার কবরে পৌঁছায় দাও। তো নেকি আমার কম হবে না, তো আমার নেকি আমারই থাকবে। এমন না, দেখুন
যে আমি সূরা ইখলাস একবার পড়লাম, পড়ে 3 জনের নামে আমি রিসানি করলাম, আমার আব্বা, আমার মা, আমার দাদা। তো সূরা ইখলাসের যে নেকি, এই নেকিটা ভাগ হয়ে 3 ভাগে 3 জায়গায় যাবে এরকম না, আল্লাহ কৃপণ না তো। সূরা ইখলাসের নেকিকে আল্লাহ পাক 3 গুণ বাড়িয়ে দেবেন, দিয়ে প্রত্যেকের কবরে, প্রত্যেকের আমল নামায় ওই এক এক গুণ সূরা ইখলাসের নেকি যাবে। তাহলে আমি কেন কৃপণতা করব, শুধু এদেরকে দাও আর মানুষকে দিও না? আমি যদি সবার জন্য দোয়া করি, তাহলে এই পৃথিবীতে সবার জন্য দোয়া করনেওয়ালাদের সংখ্যা তো কম নাই। গোটা উম্মতে মুসলিমার মধ্যে কত মানুষ আছে সবার জন্য দোয়া করে, তো আমি সবার জন্য দোয়া করলে ওই যারা সবার জন্য দোয়া করে তাদের দোয়াও আমি পাবো। এজন্য আমি সূরা ইখলাস পড়লাম, সবার নামে দিয়ে দিলাম। এ তো না যে সবাইকে দিচ্ছি বলে আমার পিতামাতার কম হয়ে যাচ্ছে, এমন তো না। বরং যত মানুষের নামে দিব আল্লাহ নেকিকে অত গুণ বাড়িয়ে সবাইকে পরিপূর্ণ নেকি দেবেন। এই জন্য কোনো কৃপণতা না করা, কোনো কৃপণতা না করা। বাকি নিজের আপনজনদের থেকে শুরু করা, যে আমার আব্বা, আমার আম্মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, সহোদর ভাই একসাথে খেলা করেছি, সে চলে গেছে, আমার দাদা দাদি চলে গেছে, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা গেছে, আমাদের গ্রামবাসী, এরপরে প্রতিবেশীর হক, গ্রামবাসী, আমাদের দেশের সমস্ত মুসলমান, গোটা দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেন, আল্লাহ সাহাবা ইকরামের রওজায় পৌঁছান, তাদের আরও জান্নাতে আরও উচ্চ মাকাম দান করেন। সবার জন্য আমরা কি করব ইনশাআল্লাহ। তাহলে ইসালে সওয়াবে তাআত, নেকির যে কোনো নেকি, নফল ইবাদত হইলে তার নেকি আমি পৌঁছাইলে তাদের কাছে চলে যাবে। আমি বলবো যে আল্লাহ আপনি পৌঁছাই দেন, মুখে বলাও জরুরি না, এই নিয়তে আমল করলেই হয়ে যাবে, এই নিয়তে আমল করলেই তাদের কাছে চলে যাবে। তো 2 নম্বর, 1 নম্বর হলো মাগফিরাতের দোয়া করা, 2 নম্বর হলো তাদের জন্য ইসালে সওয়াব করা, 3 নম্বর হইল একরামে আহবাব ও আহলে কারাবাত। এখন তো আব্বা নাই, এখন তো মা নাই, কিন্তু আব্বা যাদেরকে মহাব্বত করত, আব্বা যাদের সাথে চলতো, মা যাদের সাথে চলতো, মার কাছের মানুষ যারা, আব্বার কাছের মানুষ যারা, তাদেরকে সম্মান করলে আব্বাকে সম্মান করার নামান্তর হবে। তাদেরকে সম্মান করলে, মা মেয়ের দিকে বেশি টানে না, মার মেয়ের প্রতি কি থাকে, মাকে সন্তুষ্ট করতে হইলে যদি বোনকে কিছু দেওয়া হয় মা সন্তুষ্ট হয়ে যায়, মারে কিছু না দিলেও তো মা নেই, মার মেয়ের প্রতি কি ছিল, আমার ছোট ভাইটার প্রতি মার টান বেশি ছিল, ছোট ভাইটার সম্পদ কম, তো আমরা সবাই সম্পদশালী আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে মার চিন্তা ছিল। তো এখন মা চলে গেছে, তো মা তাকে বেশি মহব্বত করত, তার প্রতি। আব্বার একজন বন্ধু ছিল, একসাথে সবসময় বেড়াতো, তাকে সম্মান করা, এটা পিতাকে সম্মান করার নামান্তর। তাহলে একরামে আহবাব ও আহলে কারাবাত, তার বন্ধু এবং তার যারা নিকট আত্মীয় তাদেরকে সম্মান করা, এইটা পিতামাতাকে সম্মান করার নামান্তর। সুতরাং তারা থাকলে তো তাকে ইজ্জত দিতে হতো, তাকে সম্মান করতে হতো, এখন তারা নাই, তো তার ভাই আছে, তার বোন আছে, আমার চাচা আছে, ফুফু আছে, আমার মামা আছে, খালা আছে, আমার নানা আছে, নানি আছে, তাদেরকে মহাব্বত করি। তারা থাকলে যেমন তাদের কি করতো, যে না আমার বোনটা, তারা একটু কি করা, দাওয়াত দিত। পিতামাতা নেই বিধায় যে আমার বোনটা আজকে আসবে না আমার বাড়ি ঈদে, আমি দাওয়াত দিয়ে আসি। আব্বা থাকলে তো অবশ্যই দাওয়াত দিত, আমি দিয়ে আসি। যে আজ তো আব্বা নেই, মনে করেন না যেন কি ফুবু যে আমাদের কি নাই, আপনি অবশ্যই আসবেন। তো 3 নম্বর হক হইল একরামে আহবাব আহলে কারাবাত। 4 নম্বর হক হইল যে ইয়ানাতে আহবাব আহলে কারাবাত, যে ওই যে পিতা মাতার যে আপন কাছের মানুষগুলা, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে একটু সহযোগিতা করা। আব্বা বেঁচে থাকতে যাদেরকে সহযোগিতা করত, আম্মা যাদেরকে সহযোগিতা করত, আমার আম্মা মৃত্যুর পর একজন আসছে, সে বলতেছে তোমার আম্মা প্রতি বছর আমার 1000 টাকা দিত। তো বেঁচে থাকতে তাকে কি করত, সহযোগিতা করত। হয়তো তার একটা বন্ধু আছে, তাকে সে
বছর বছর একটা পাঞ্জাবি বানিয়ে দিত, একটা কাপড় কিনে দিত, একটা লুঙ্গি কিনে দিত। আমার যদি তৌফিক থাকে তাকে একটু সহযোগিতা করলাম। যতদিন পর্যন্ত আমার আব্বা বেঁচে ছিল, তো আমার ফুপুরে কি করতো, ওই ঈদের সময় হয়তো তার একটা শাড়ি কিনে দিত। যতদিন পর্যন্ত আমার মা বেঁচে ছিল, হয়তো আমার এক খালা আছে গরিব, তাদের ঈদের সময় একটু গোশ পাঠায় দিত কুরবানিতে। তো আমিও এই শিলাটা ধরে রাখি, এই ভালো জিনিসটা আমি ধরে রাখি যে খালা মা তো নেই, আজকে খুব মার কথা মনে পড়তেছে, মা থাকলে তো মায়ে পাঠাতো, এই যে মার হাদিয়া নিয়ে আসছি। বুঝে আসেনি? তো তাদের যদি আমার সবগুলাই সমর্থের ঊর্ধ্বে কোনো কিছু করতে বলছেন না আল্লাহ, আপনাকে 2 লাখ দিতে হবে না, 2000 দিতে হবে না, আপনি 200 দেন, 2 টাকা দেন, আমার সাথে যেটা আছে তারা যা মনে করে করুক। আমি তো মানুষ দেখানোর জন্য করছি না, আমি তো মানুষের রব, সবার রব আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, আমার পিতামাতার হক আদায়ের জন্য করছি। এতে মানুষ আমাকে সারা দুনিয়ার মানুষ খারাপ বলে বলুক, কিছু নেই। যে দেখো 2 টাকা নিয়ে আসছে, 200 টাকা নিয়ে আসছে, এই জামানায় কি 2 টাকা 200 টাকা কেউ দেয়? যে যা বলে বলুক, আমি সেটা তার সামনে পেশ করি। সামান্য একটু মার তার বাড়ি, মার কোনো ভালো কিছু রান্না করলে আমাদের প্রতিবেশী একজন আছে হয়তো গরিব মানুষ, তার বাড়িতে মা একটু পাঠাতো, তো আমি দৈনিক না পারি তো সপ্তাহে একদিন একটু পাঠাই। একটু ওই যে তো মাসলা আছে, ফুকাহ একরাম বলছেন যে কোনো নারী রান্নার সময় যদি 1 চামচ পানি এই নিয়েতে বেশি করে দেয় যে একটু ঝোল বেশি হইলে রান্না ভাতে, আমরা বাংলায় যেটা বলি রান্না ভাতে, যদি একজন মেহমান আসে তো মেহমানের খাওয়ার একটা গুঞ্জাইশ বের হয়ে যাবে। তাহলে ফুকাহ একরাম লিখছেন যে তাহলে মেহমান আসুক চাই না আসুক, ওই নারীর একজন মেহমানের মেহমানদারি করার নেকি তার আমলনামায় লেখা। শুধু 1 চামচ পানি বেশি করে দিল, যেহেতু আমরা 5 জন থাকি, 5 জনের জন্য রান্না করলাম, 1 চামচ পানি। যদি কেউ একটা ফকির এসে যায়, একজন মেহমান এসে যায়, তো তারও জন্য একটু খাওয়ার কি হয়ে যায়, গুঞ্জাইশ বের হয়ে যায়। না আসলেও নেকি কামানো কত সহজ, এটা পড়বেন সবাই ইনশাআল্লাহ। আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কি করব, যদি এসে যায়, আগামী সপ্তাহে এসে যাবে ইনশাআল্লাহ। তো 3 নম্বর হক হইল। 4 নম্বর হক তাদের মৃত্যুর পর, যে তারা যাদেরকে মোহাব্বত করত, তারা যাদেরকে ভালোবাসত, কাছের মানুষ ছিল, বন্ধু বান্ধব, সুযোগ থাকলে তাদের একটু কি করা, আমিও একটু তাদের সহযোগিতা করা। আর 5 নম্বর হক হইল আদায় দাইন ও আমানত, যে যদি পিতা মাতা মৃত্যুর সময় কোনো ঋণ রেখে যায়, তাদের কাছে কোনো আমানত থাকে, তো এইগুলা পৌঁছে দেওয়া। হয়তো আমার আব্বা ভালো মানুষ ছিল, আমার মা ভালো মানুষ ছিলেন, মানুষ তার কাছে আমানত রেখে যেত, যে এই জিনিসটা তুমি রেখে দাও, আমার বাড়িতে হেফাজত না, তোমার কাছে থাক। আছে না অনেকে নিজের থেকেও অন্যকে বেশি কি মনে করে, হেফাজত বিশ্বাস করে। তো রেখেছিল, সে তো চলে গেছে, আমি বললাম জানি না, এখন তার তো করার কিছু নেই। মা চলে গেছে, আব্বা চলে গেছে, এখন সে আহলে হক এসে আমার কাছে বললো যে তোমার আব্বার কাছে তো এই জিনিসটা আমি আমানত রাখছিলাম, আমি অস্বীকার করে দিলাম, কই না তো, আমরা তো পাইনি, জানি না। তো তার তো করার কিছু থাকবে না, কিন্তু এর জন্য ক্ষতিকার হবে। আল্লাহ আকবার। তো তাদের কোনো আমানত যদি কারোর কাছে রাখা থাকে, এই তাদের কাছে যদি কেউ আমানত রেখে থাকে, তো সেটা হকদারের কাছে পৌঁছে দেওয়া। অনুরূপভাবে তারা যদি ঋণগ্রস্ত হয়, তাদের ঋণ পরিশোধ করা, এটা তাদের হক। মৃত্যুর পর আস্তে আস্তে করি, অল্প অল্প করে পড়ি, আমার সাথে যতটুকু আছে, যে ভাই আপনি তো 50,000 টাকা পাবেন, কিন্তু 50,000 টাকা দেওয়ার, একবারে দেওয়ার সাধ্য তো আমার নেই, আমি হয়তো 500 টাকা দিতে পারি মাসে, তো আমি এটা করি, আলহামদুলিল্লাহ আপনার এই টাকা আমি দিয়ে দেবো, হয়তো বা আপনার কষ্ট হবে, যে 500 টাকা দিলে হয়তো খরচ হয়ে যাবে, একসাথে 50,000 দিলে আপনি কোনো কাজে লাগাতে পারতেন, কিন্তু আসলে আমার তো ওই সাধ্যটা নেই, তবে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার সাধ্য না থাকে আমি এইভাবে দিই, আর সাধ্য থাকলে অবশ্যই দেব, কিন্তু আদায় করা। আমার আব্বা যে 50,000 টাকার ঋণ হয়েছিল, কার জন্য, কার জন্য? আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন না, যে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার নিজের জন্য কতটুকু সময় দেন আর কি করেন? আপনি নিজের জন্য কতটুকু করি? সন্তান হয়ে যাওয়ার পরে আমার উজুদই তো কার জন্য এখন?
এই যে মাঠে খাটতেছি, এই যে চাকরি করতেছি, এই যে ব্যবসা করতেছি, এসব কার জন্য করি? দুপুরে একটু ঘুমানোর সুযোগ পাচ্ছি না, রাতে এসে তারপরেও আবার বাড়িতে কাজ করতেছি, কাদের জন্য এটা? এই যে এত কষ্ট করে ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স, এগুলো কার জন্য? আমার নিজের জন্য করি? কার জন্য করতেছি? সন্তানের জন্য না? তাহলে আমার আব্বা যদি ঋণ হয়ে থাকে, এটা কার জন্য হয়েছিল? আমার জন্যই তো হয়েছিল। তাহলে এখন আব্বার ইন্তেকালের পরে আমি বলতেছি যে বাবা আমি দিতে পারবো না, আমি জানি না, আমি কোত্থেকে দেব? খবরদার, এমন না। এই সব কিছুই তো সেই রেখে গেল। এই সুন্দর একটা বাড়ি, এরকম সুন্দর একটা গাড়ি, এরকম একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, এই যে ক্ষেত খামার, এগুলো সব কার? তো তারই তো ছিল, সব তো আমার জন্যই রেখে গেছে। এখান থেকে কি তার একটু ঋণটা আমি আদায় করতে পারি না? আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ঋণগ্রস্ত যদি মারা যায় তো রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়তেন না। ঋণ অবস্থায় কবরে যাওয়া বড় ভয়ানক জিনিস। কবর তাকে গ্রহণ করতে চায় না। তাহলে আমার আব্বা কষ্ট পাবে, আর এই ঋণটা সে আমাদের জন্য হয়েছিল, আমাদের সুখের জন্য, আমার চাকরির জন্য, আমার বিয়ের জন্য। আমি একটা বাড়িতে আরামের সাথে থাকবো, সেই বাড়ি বানানোর জন্যই তো আমার আব্বার ঋণ হয়েছিল। আর সেই ঋণটা আমি আজ শোধ করতে অস্বীকার করতেছি। কি হয়, জানাজার সামনে তো সবাই এলান করে যে যদি কেউ দিনা পাওনা থাকে আমাদের কাছে বলবেন। এইবার যখন পরবর্তীতে পাওনাদার আসে, যখন বলি যে অমুকের সাথে যোগাযোগ করে দেখেন একটু, ঠিক আছে দেখে আলাপ করে দেখি সবার সাথে। এখন সবার সাথে আর আলাপও হয় না, আর আমার কিও হয় না, পাওনাটাও আমি পাইলাম না। খবরদার, আমি যদি, আমাকে মনে করতে হবে আমি আমার পিতার একমাত্র সন্তান যদি হতাম, তাহলে এই ঋণ তো আমাকে একাই আদায় করতে হতো। আব্বা তো আমার জন্য বাচ্চা ছেড়ে দিয়েছিল সেদিন থেকে, এই নিজের জন্য, যেদিন থেকে আমি হয়েছিলাম আমার জন্যই বাঁচত, সব কিছু আমার জন্য করেছিল, বিলাসিতা তো তার না ছিল না। তাহলে কেন আমি তার ঋণটা আদায় করব না? আজ তার চেয়ারে আমি বসছি, তার সমস্ত সম্পদের মালিক আমি, সামান্য ঋণটা শোধ করতে পারবো না? এই জন্য খুব আমাদের খেয়াল করা দরকার। আমার পিতা এই সামান্য ঋণের কারণে হয়তো আখেরাতে ধরা খেতে পারে, আমার সুযোগ আছে। তারা আমাকে, আজ যে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, এই অবস্থানে তারাই আমাকে পাঠিয়েছিল, পৌঁছাইছিল। আমি সামান্যটা চেষ্টা করলে পারতাম, কিন্তু আমি শুধু পয়সার লোভ, খামাখা 50,000 টাকা আর একজনকে দিয়ে দেব, ওটা তো আমি করিনি। খবরদার ভাই আমার, হয়তো আজ আমার আব্বা 50,000 টাকা ঋণ করে চলে গেছে, হতে পারে আমি যাওয়ার সময় 5 লক্ষ ঋণ হয়ে যেতে পারি। আমার যে আল্লাহ দেশে এটা থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর সময় যে আমার লাগবে না, এর কোনো গ্যারান্টি আছে? হতে পারে আমার অসুস্থ হয়ে পড়লাম হাসপাতালে, কি হয়ে গেল? এমন হয়তো দেখা যায়, এমন অসুস্থ সবাই জানে বাঁচবে না, বোঝে মানুষ, ডাক্তাররাও বলে এ রোগী বাঁচানো যাবে না, কিন্তু মন মানে না, চিকিৎসা করতেই থাকে, হাসপাতালে নিতেই থাকে, জমি জায়গা বিক্রি করে যখন সব শেষ হয়ে যায় সেই সময় চলে যায়। আছে না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। একটা দোয়া আছে হাদিসে, এই দোয়াটা এখানে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে পড়া দোয়া, এর বইয়ের মধ্যে আছে, মুখস্থ করে নেবেন। যে রাসূলুল্লাহ বলেছেন, দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল একবার পড়তেন যে আল্লাহ আমাকে এমন বয়স পর্যন্ত নিও না যেই বয়সে আমি অন্যের কৃপা প্রার্থী হয়ে যাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, মানে বিছানায় ফেলায় আমারে নিও না, এমন বয়সে নিয়ে যেও না যে আমি অন্যের কৃপা প্রার্থী হয়ে গেছি, এখন আমি আর নিজে কিছু কি করতে পারি, চলতে ফিরতে আমারে নিয়ে যেও দুনিয়া থেকে। রসুলের একটা দোয়া ছিল। আল্লাহ কাকে কি অবস্থায় নেবেন আমরা তো কেউ বলতে পারি না, কিন্তু নবীর দোয়া সুন্নাত হিসেবে আমরা আল্লাহর কাছে বলতে পারি। তো এমন হতে পারে যে আজ আমার বহু কিছু আছে, কিন্তু আমার চিকিৎসার জন্য সব বিক্রি করা লাগতে পারে। বরং আমার আব্বা তো 50,000 ঋণ ছিলেন, আমি 5 কোটি ঋণ হয়ে গেলাম। আমি যত বড়, দেখেন না যত বড় শিল্পপতি তাদের ঋণ তত বেশি, ওরা তত বড় ফকির। আমি তো 5,000-এর ফকির, আর যে 5 কোটির মালিক
সে দেখেন ব্যাংকের থেকে আরও 20 কোটি লোন নিয়ে 2-3টে কি খুলে বসে আছে, ফ্যাক্টরি খুলে বসে আছে। তাহলে ও কয় কোটির ফকির? 15 কোটির ফকির। তাহলে যে যত যার, আমি মনে করছি আমার তো সম্পদ আছে, আমার অসুবিধা নেই, না, আল্লাহ আমাকে ওই বিপদে ফেলতে পারে। সুতরাং আমার নিজের অবস্থার কথা খেয়াল রেখে পিতার কি করা দরকার? আমানত আদায় করা দরকার, এবং দায়েন ঋণ থাকলে সেটাও আদায় করা দরকার। কত নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হইল পিতামাতার শেষ হক হইল যে মাঝে মাঝে তাদের কবরের জিয়ারত করা, সর্বশেষ হক। গাহ বাগা উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝে তাদের কবরের জিয়ারত করা। সব সময় দেখুন, কবর জিয়ারত করার জন্য কবরের কাছে যাওয়া জরুরি না, শর্ত না। এখানে বসেও আমরা কবর জিয়ারতের নিয়তে যেভাবে কবর জিয়ারত করা সুন্নাত, হয়তো 3 বার দুরূদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা 3 বার পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করে দিলাম, হয়ে যাবে, কবর জিয়ারত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কবর জিয়ারত করা যায়, কিন্তু মাঝে মাঝে একটু সাক্ষাতে যাওয়া, মাঝে মাঝে একটু তাদের কবরের পাশে যাওয়া। রাসূলুল্লাহ বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর মানুষের নিজের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তুমি যখন তোমার মার কবরে, তোমার আব্বার কবরের পাশে যে দাঁড়াবে, তো এক সময় তোমার কথা মনে পড়বে যে এই জায়গায় তো আমাকেও আসতে হবে, এটা তো আমার গুরুস্থান, পারিবারিক হোক আর যাই হোক, যেখানে আমার আব্বা শায়িত, যেখানে আমার মা শায়িত, এর পাশেই তো আমারও কি হবে, এই বাসতলায়, এই যে অন্ধকার জায়গায়, এখানে একদিন আমাকেও আসতে হবে। যেভাবে আমি আমার আব্বাকে নিজ হাতে শোয়াইলাম, একদিন আমার সন্তানরাও আমাকে এইভাবে নিজ হাতে শোয়াবে। আরে যাদেরকে আমি আপন মনে করছি দুনিয়ায়, সন্তান, এদের থেকে তো আপন আর কেউ না। আমার নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পিতামাতা, ভাই বোন, এরাই একদিন আমার এই বাড়ি থেকে বের করে দেবে। আমার আপন জনেরাই আমার রাখবে না। যদি রাতে মারা যায়, তো একটা রাতের জন্য কি আমার বিছানায় রাখবে? আমার স্ত্রী, যে আমার সব থেকে কাছের মানুষটা ছিল, 40-50 বছর ধরে আমার বিছানায় আমার পাশে ঘুমাইলো, সেও কি এখন একটা রাত যদি তাকে বলা হয় যে সে তো চলে গেছে, এখন শেষ রাতটার জন্য নিজের কাছে একটু রাখো? তার সারা জীবনের এই কি ছিল? অভিযোগ ছিল যে আমার স্বামী আমার সময় দেয় না। ও বাজারে যায়, দোকানের থেকে রাত 12টায় বাড়ি আসে, আমাদের টাইম দেয় না। এই স্ত্রীও কি যে আজ তোমার স্বামীর টাইম আছে, তুমি একটু কাছে রাখো? সে কি চাইবে 5 মিনিটের জন্য আমাকে কাছে রাখতে? আমার ঘর, আমার বাড়ি, এখনো পর্যন্ত প্রিন্টিং রঙে এখনো ময়লা পড়েনি, কিন্তু মৃত্যুর সাথে সাথে আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে। বারান্দায়ও জায়গা হবে না। আমার স্বাদের ঘড়িটা, আমার স্বাদের জামাটা, আমার স্বাদের চশমাটা সব আমার থেকে খুলে নেওয়া হবে। কোনো কিছুই আর আমার নেই এখন। তো আমাকে তো ওখানে যেতে হবে। তা বাস্তব সত্য এটাই যে আমাকেও মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। সুতরাং যখন আমি আমার পিতামাতার কবরের কাছে যাব, তো সব থেকে বেশি ফায়দা আমার হবে, সব থেকে বড় ফায়দা আমার হবে। আমি নিজেকে গুছাতে পারবো, যে আমার আব্বা যেমন সব কিছু গুছায় গেছেন, আলহামদুলিল্লাহ, তিনি কিভাবে পারতেন এত কিছু সামাল দিতে? আমি তো তার থেকে বেশি শিক্ষিত, কিন্তু আমি পারি না। যে আমার মা যেরকম পারতেন, আমার স্ত্রীটা তো আমার মার থেকে বেশি শিক্ষিত নিয়ে আসছি। আমাদের পরিভাষা আমরা বলি বেশি স্মার্ট, কিন্তু আমার স্ত্রী যে পারে না, আমার মা যেভাবে গুছায় রাখতেন, পুরো পরিবারটা আগলে রাখতে। তাইলে বাস্তবতা শিক্ষা হবে একটা। আমি যখন আমার পিতামাতার কবরের কাছে যাব, বাস্তবতার একটা শিক্ষা আমি পাবো, তালিম পাবো। সব থেকে বড় আমার নিজের আখিরাতের কথা স্মরণ হবে। আর মৃত অবস্থায়ও একজন মানুষের সাথে যে জীবিত অবস্থায় যে আচরণ হয়, মৃত অবস্থায়ও সে আচরণ হয়। আপনি গেলে তারা ঠিক পায়। সুতরাং জীবিত অবস্থায় যেমন মাঝে মাঝে তাদের সাক্ষাৎ করতে আসতাম,
ওরকম মৃত অবস্থায়ও মাঝে মাঝে তাদের সাক্ষাৎ করতে গেলে তারা কি হবে। একটা হাদিস আছে, দুর্বল হাদিস। রাসূলুল্লাহ বলেন, কোন সন্তান যদি পিতার কবরের কাছে যে পিতা মাতার কবরের কাছে যে সূরা ফাতিহাটা একবার পড়ে, তুরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক ওই সন্তানের বরকতে পিতা মাতার কবরের আযাবকে কিয়ামত পর্যন্তের জন্য মাফ করে দেন। তো এইটা দূর থেকে গেলে তো আর হইল না। এজন্য মাঝে মাঝে তাদের কবরের জিয়ারতে যাওয়া। তো মৃত অবস্থায় ওই 7টা হক যদি আমি মনে করি যে আমার আব্বা ছিল, মা ছিল, ছোট ছিলাম, হক আদায় করতে পারিনি, তখন বুঝিনি, অনেক কষ্ট পেয়ে গেছে। আর সন্তান তো কষ্ট দেয়। সন্তান, মার সাথে সন্তানের আচরণ থাকে একদম বেতাকাল্লুফ, কথাবার্তা মার সাথে একদম কি হয়, পিতাকে একটু সম্মান করে, যদিও মাকেও সম্মান করা উচিত, কিন্তু আমাদের সমাজে মার সাথে তো এরকম পিতাকে যেভাবে ইজ্জত করে সম্মান করে, মার সাথে তো এরকম ইজ্জত সম্মান করে কথা বলে না। বরং অনেক সময় দেখা যায় যে মাও জোরে কথা বলছে, সন্তানও জোরে কথা বলে, এটা মহাব্বতে হয়। তো এইভাবে মাকে কত কষ্ট দেওয়া হয়ে গেছে। তো সেইটা আজ তালাফি করার সুযোগ ইসলাম আমাদের রেখেছে, যে চলে গেছে এখন আর পারবা না, কিছুই হবে না, যাওয়ার হয়ে গেছে এমন না, তুমি এখনো পারো। সারা জীবন তাদের জন্য দোয়া করো, ইসালে সওয়াব করো, তাদের একরাম, তাদের মহাব্বতের মানুষগুলার একরাম করো, এবং তাদের যারা মহাব্বতের মানুষ আছে তাদের একটু সহযোগিতা করো। এরপর তাদের দায়েন, ঋণ, এটা আদায়ের চেষ্টা করো। এরপর তাদের জন্য তাদের কবরস্থানে মাঝে মাঝে যাও, সরাসরি একটু যাও, কাছে যাও, একটু খোঁজ নাও, লাওয়ারিস যেন তারা না হয়ে যায়। তো এই জীবিত অবস্থার হক আর মৃত অবস্থার হক আমরা ইনশাআল্লাহ যাদের যে অবস্থায় আছে আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব, এই নিয়তে যে আমি আমার পিতামাতার হক আদায় করছি। ফায়দা এই হবে ইনশাআল্লাহ আমার সন্তানও তাদের পিতামাতার হক আদায় করবে। আর তারা করুক আর না করুক, আমি তো করে যাচ্ছি, আর আমি করলে অবশ্যই তারাও করবে ইনশাআল্লাহ। তো আমার সন্তানও কি হবে, সুন্দর হবে, আমার আখেরও সুন্দর হবে। আমার পিতামাতার এখন তো সব দরজা বন্ধ, আমি যতটুকু পাঠাবো, ওই যে রাসূল বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তানকে যে দোয়া করে। আরে ওই বছরে একদিন শুধু এসে কি করে গেল, ঢাকায় থাকে বা বিদেশ থাকে, ওই মৃত্যুবার্ষিকী আসে, এসে বাস খানা দিল, মসজিদে মিলাদ দিল, হাফেজ সাহেবদের ডেকে কি হয়ে গেল, চলে গেল, এরপরে কি আর পুরো বছর খোঁজ নাই, এটা না। আমি সব সময় দোয়া করি, সব সময় নামাজ পড়ি, সব সময় দোয়া করব। বছরে একদিন আপনি কোটি মানুষকে খাইতে দিলেন, কোটি মানুষের দিয়ে দোয়া নিলেন, কিন্তু ওর থেকেও বেশি দোয়া আপনার হয়ে আপনার সব সময়টা বেশি হবে না? পুরো বছর কন্টিনিউ যখনই হাত উঠান তাদের জন্য দোয়া করেন, হ্যাঁ, পুরো বছরের আপনার কি করেন। আর নিজের দোয়া নিজের পিতা মাতার ক্ষেত্রে হুজুর ডেকে আনলে, হুজুর কি আমার পিতা মাতার জন্য হুজুরের চোখে পানি আসবে? হুজুর তো তার পিতা মাতার জন্যই কানবে। আমার পিতা মাতার জন্য আমার বুকটা যেভাবে ফাটবে, এটা কি হুজুরের হবে? আল্লাহ তো ভাড়াটে করার, হ্যাঁ তাদের কাছেও দোয়া চেতে হবে অবশ্যই, বড়দের কাছে দোয়া চাওয়া এটাও সুন্নাত, কিন্তু শুধু তাদের কাছে দোয়া চাওয়া না, আমাকে আগে করতে হবে আমার পিতামাতার জন্য। আর ওই যে বারবার আপনাদের বলতেছি যে দেখুন, আমি মনে করি যে আমার দোয়াকে কবুল করে না, আল্লাহ শয়তানের দোয়া কবুল করছিল, আমার দোয়া কবুল করতে পারে না? অবশ্যই পারবেন। কাফেরদের যে আল্লাহ খাওয়ান, প্রতি মুহূর্তে তাদের প্রয়োজন পুরো করতেছে না, যারা তারা অস্বীকার করে, নাস্তিক, যে ইথিয়েস্ট, আল্লাহরে মানে না, বলে আল্লাহ নেই, তার দোয়া আল্লাহ কবুল করে না। তাইলে অন্তত আমি তো তার সামনে 5 ওয়াক্ত সাজদা করতেছি, আমার দোয়া তিনি কেন কবুল করবেন না? দোয়া কবুল হওয়ার একটা প্রধান শর্ত হইল যে ইয়াকিনের সাথে দোয়া করা, যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনি। আমি যদি দোয়া করি আর মনে করি আল্লাহ কবুল করে কিনা, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়াকিনের সাথে জোর জবরদস্তি কবুল করাতে হবে। আল্লাহর সাথে বলেছি, আগেও বলেছি, যে আল্লাহর সাথে গল্প করা শিখতে হবে, কথা বলা শিখতে হবে, চাওয়া না, মানে দোয়া না, পড়া না, দোয়া পড়ে রব্বানা যালামনা পড়লে কাজ হবে না, তো পড়লে কাজ হবে, চাইতে হবে, গল্প করে, আল্লাহ তুমি মাফ করবা না কেন, আমারে করবা না কেন, আমি গুনাহগার বলে মাফ করো না, আমি আমাদের মতো গুনাহগাররে যদি তুমি মাফ না করো,
তাইলে তোমার রহমান রহিম এই 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 সিফাত, তোমার এই গুণের বহিঃপ্রকাশ কোথায়? তুমি যদি শুধু নেককার তাহাজ্জুদ গুজারই মাফ করো, তাহলে তোমার রহমান রহিমের এই গুণের বহিঃপ্রকাশ কবে হবে? গুনাহগার তুই একটা মাফ করলেই নাই কি হবে? আমি গুনাহ করলেও তো আমি তো স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে, তোমার কাছে আসছি, ফিরে এসেছি, কেন মাফ করবো না? বলছিলাম গত সপ্তাহে যে রহমতের 100 ভাগের 1 ভাগের কোটি কোটি ভাগের 1 অংশ মা পেয়ে যদি মা আমার উপরে এতটা দয়ালু হতে পারে। একটা অন্যায় করছি ওই বহু আগে, মনে পড়ছে আজকে যে মা অন্যায় করছিলাম, মাফ করে দাও। মা কয় আমি কবে মাফ করে দিছি তোমারে? তোমার চাওয়ার অপেক্ষা করছি আমি? কারণ আমি জানি না আমি মা কষ্ট পাইলে আল্লাহ তোমার কি হতে শাস্তি দিতে পারে। তাহলে দেখেন কোটি কোটি ভাগের 1 ভাগ পেয়ে যদি মা এত দয়ালু হয়, তাইলে যে রহমতের 99 ভাগ আল্লাহর কাছে রাখা, সেই আল্লাহ কত দয়ালু, সে আল্লাহ মাফ করবেন না আমারে? আমি চাইলে সে আল্লাহ দেবেন না? এই জন্য আমি দিল থেকে চেয়ে আমার নিজের আখেরাতেও এখান থেকে নিয়ে যেতে হবে যে আল্লাহ আমার জান্নাতটাও তুমি, আমার কবরটাও জান্নাত দ্বারা সজ্জিত করো, আমার পিতামাতারটাও করো। আর যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।